আমারে পাগল, আমারে পাগল করেছে মায়া লাগায়া মোহাম্মদ মুস্তফা, ভবে জারি করেছে দয়া। পিতা হয় তার আব্দুল্লাহ, মা আমিনা দুলালা, দাদা আব্দুল মুতালিব আল্লাহর পিয়ারা। পিতা হয় তার আব্দুল্লাহ, মা আমিনা দুলালা, দাদা আব্দুল মুতালিব আল্লাহর পিয়ারা। যার নূরে সৃষ্টি হলো সারা দুনিয়া, আয় হায় যার নূরে সৃষ্টি হলো সারা দুনিয়া, মুহাম্মদ মুস্তফা ভবে জারি করেছে দয়া। আরবের ফুল বাগিচায় ফুটলো সুগন্ধি ফুল, জগতের নামটি তাহার মুহাম্মদ ইয়া রাসূল। আরবের ফুল বাগিচায় ফুটলো সুগন্ধি ফুল, জগতের নামটি তাহার মুহাম্মদ ইয়া রাসূল। এই হাল হইল নবীর প্রেমে পড়িয়া, আয় হায় এই হাল হইল নবীর প্রেমে পড়িয়া, মুহাম্মদ মুস্তফা ভবে জারি করেছে দয়া। মুখে ইসলামের ধ্বনি তাওহীদের নিশানা, মুখে ইসলামের ধ্বনি তাওহীদের নিশানা, উম্মতের কান্ডারি তুমি পুরাও মনের বাসনা। মুখে ইসলামের ধ্বনি তাওহীদের নিশানা, উম্মতের কান্ডারি তুমি পুরাও মনের বাসনা। অদম হোসেন রইল তোমার চরণ ধরিয়া, আয় হায় পাগল হোসেন রইল তোমার কদম ধরিয়া, মুহাম্মদ মুস্তফা ভবে জারি করেছে দয়া। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, मन से गुयम शरह वसफे अजनाब, आफताब बस्ते आफताब बस्ते आफताब। सलातुनिया অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম, এই বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আয় হায় বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। অলিদের অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আয় হায় বাগদাদে জন্ম কুতুবে। এই তরিকায় ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে, আয় হায় এই তরিকায় ভর্তি হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে, ঠিক কিনা? ওরে প্রমাণ আছে কোরআনেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে হাদিসেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আয় হায় বাগদাদে জন্ম কুতুবে। আরে মুর্শিদ আমার ইসমাইল হুসাইনি, আরে তরিকতের নিশানুরে তাহারো বাড়ি, ঠিক কিনা? ওরে মুর্শিদ আমার ইসমাইল হুসাইনি, তরিকতের নিশানুরে তাহারো বাড়ি। ওরে এইখানেতেই পাবো আল্লাহ পাবো দয়াল নবীজি, এইখানেতেই পাবো আল্লাহ পাবো দয়াল নবীজি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আয় হায় বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের বাগদাদে কুজন রাব্বানী, হায় হায় বাগদাদে জন্ম কুতুবে। সালাতুনিয়া রাসূলুল্লাহ
उनकी नजर करम जिस पे एक बार हो, उनकी किस्मत का अल्लाह का दीदार हो। देख लो गौसे आजम का क्या शान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। गौसे जिलानी है ये बादशाह वली, ये दोनों जहां की हुकूमत मिली। ये अकीदा ये मेरे ईमान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। नजर तो इला बिलादिल्लाह ज़मान, कहार दालातिन अला हुकुमित তিসালি। আমার গাউসে পাক বলে, প্রিয় মিলন মুহূর্তে মোর বিশ্ব পানে ফিরিয়ে আঁকি। বিশ্ব এমন ভরিল তারে, সরিষা সম ক্ষুদ্র দেখি। সুবহানাল্লাহ, কি কিসমত ওনার! সুবহানাল্লাহ, আল্লাহর দিদার পেয়েছে। যিনি বলতেছে প্রিয় মিলন, প্রিয় মিলন মানে মওলার সাথে যখন আমার দিদার হয়, তখন আমি পৃথিবীর পানে তাকাইলে মনে হয় যেন পৃথিবীটা আমি গাউসে পাকের হাতের উপরে একটা সরিষার দানা। সুবহানাল্লাহ। আনাল বাজিও আসহাবু কুল্লা শাইখিন আমান জাফির রিজালি উতিয়া মিসালি। আমার গাউসে পাক বলে, অলির মাঝে আমি যেন বাস পাখি, উচ্ছে সবার মোর ডানা। যে ধন আমায় দিয়েছেন প্রভু, পেয়েছে আর কুঞ্জনা। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে, অলির মাঝে আমি কি বাস পাখি। বাস পাখি অনেক উপরে থাকে, কিন্তু ক্ষুদ্র একটা জিনিস মাটির মধ্যে তাও দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক কিনা? وكل ولي على قدم وإني على قدم النبي قدر الكمال। আমার গাউসে পাক বলে, সকল অলি পথ চলে যে আমার পায়ের চিহ্ন ধরি। আমি যে চলি আমার নবীর পূর্ণ চাঁদের কদম পরি। সুবহানাল্লাহ। সকল অলিদের গারে আমি গাউসে পাকের কদম। কেন জানেন? আমি আমার রসুলের কদম আমার ঘাড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় নিয়েছি? আমার ঘাড়ে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা আমাদের বংশ পরিচয় ভুলে গেলে চলবে? চলবে? কারণ আমরা আমাদের বংশ পরিচয় নিয়ে আমরা গৌরব করি, অহংকার করি, তাকাব্বুরি করি। আল্লাহ বলেছে অহংকার এটা আমার দেহের ভূষণ, আমার জামা। যে অহংকার করলো সেজন্য আমার জামা নিয়ে টানাটানি করলো। কি নিয়ে টানাটানি করলো? জামা নিয়ে। কিন্তু এখানে যদি কোনো উম্মত তার রসুলকে নিয়ে গর্ব করে, অহংকার করে, এই অহংকার করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। আয়ে খাতমে রসুল ফকরে ইমাম শাহে মদিনা, দিখলাতে মুঝে মঞ্জারে গুল চারে মদিনা। সুবহানাল্লাহ। আরে আমরা তো ফকর করব কেন? কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ, ঠিক কি না? আমরা ফকর করি, আমরা শ্রেষ্ঠ ওলি মুরিদ। সুবহানাল্লাহ, ঠিক না? ওরে গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়, ঠিক কি না? গাউসে পাকের মুরিদেরা আল্লাহর। ওরে ঠিক মতন করিলে আমল নবীর দিদার পায়। হায় হায়, ঠিক মতন করিলে আমল নবীর দিদার পায়। গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়। হায় হায়, ইসমাইল শাহর মুরিদেরা। ওরে গাউসে পাক কয় মুরিদ আমার, আমার মুরিদ ভয় নাই তোমার। ওরে আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায়। হায় হায়, আমার মুরিদ তাই
যায়, গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়। হায় হায় ইসমাইল শাহর মুরিদেরা, ওরে দুনিয়ায় না মুরিদ হলে ওরে ইসমাইল শাহ যায় কবরে। এ যাইতে পারে কিনা? এই পারে কিনা? দলিল দেন, দলিল দেন, দলিল দেন। শাবান মাসের যে খুতবা, এই খুতবার পঞ্চম খুতবার ভিতরে, এটা সারসিনার যে খুতবার বই, ওখানে আসছে যখন কবরের ভিতরে মানকির নাকিরের সওয়াল জবাব হয়, প্রশ্ন করা হয় মান রাব্বুকা, কি বলা হয়? কে তোমার প্রভু? তখন ওখানে শয়তান যায়, যাইয়া ইশারা করে বলো আমি প্রভু, আমি কি, আমি খোদা, আমি কি খোদা। কে বলে? তো শয়তান যদি কবরে যাওয়ার ক্ষমতা রাখে, আল্লাহর বন্ধুরা পারে না? কোন দুনিয়াত বাস করি? শয়তানের ক্ষমতা বেশি, কথা কন না কা? ওরে দুনিয়ায় নায়লি হলে মুর্শিদ কাবলা যায় কবরে, ওরে তালিম দিয়া আসাদুল্লাহ খাস ওলি বানায়। হায় হায় তালিম দিয়া আসাদুল্লাহ খাস ওলি বানায়, গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়। হায় হায় ইসমাইল শাহর মুরিদেরা, ওরে ঠিক মতন করিলে আমল নবীর দিদারে পায়। হায় হায় ঠিক মতন করিলে আমল নবীর দিদারে পায়, গাউসে পাকের মুরিদেরা সালাতুনিয়া। বলছিলাম আমাদের বংশ পরিচয় ভুললে চলবে। আরে রসুল তার বংশ পরিচয় নিয়ে গর্ব করেছেন। কি করেছেন? গর্ব করেছেন। কেন? কারণ কোরাইশ বংশ তখনকার আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ ছিল, সুবহানাল্লাহ। তবে উনি সব সময় ইশারা করতেন, আমাকে শুধু কোরাইশি বলিও না, আমাকে হাশিমি বলিও। কি বলবা? কারণ এখানে বেজাল আছে, বেজাল আছে। ওনার পূর্বপুরুষ, লম্বা ইতিহাস, সংক্ষেপে বলি। মান্নাফ, আব্দে মান্নাফ প্রথম বিয়ে করেছেন। কি বিয়ে করেছেন? প্রথম বিয়ে করেছেন, একটা সন্তান হয়েছেন, ঠিক আছে? এই সন্তানের নাম রেখেছেন হাশেম। পরবর্তী আরেকটা বিয়ে করেছেন। ওই বিয়ে করার পরে দেখতেছে, বাসর ঘরে গিয়ে দেখতেছে যে তার গর্ভে অ্যাডভান্স সন্তান। কথা বুঝতেছেন? এটাকে আমরা কি বলি? জারজ সন্তান, অবৈধ সন্তান। আব্দে মান্নাফ তখন কোরাইশদের সর্দার ছিল। 4 মাস পরেই এই সন্তান জন্ম হয়েছে। আরবের সকল মানুষ দেখছে, কোরাইশের সকল মানুষ জানছে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলে নাই। কথা বুঝতেছেন? ওই ছেলের নাম রাখছে আব্দে শামস। নাম কি? আব্দে শামস। আর প্রথম যে সন্তান, বৈধ সন্তান, ওর নাম কি? আবুল হাশেম। মনে রাখবেন, এই আব্দে শামসের বংশে আইছে আবু জাহেল। কে আইছে? আবু জাহেল। আর আবুল হাশেমের বংশে আইছে আমার নবী, সুবহানাল্লাহ বলেন। কবির খেয়াল। আর কুরাইশের সবাই জানে যে আবু জাহেলের রক্তের মধ্যে ভেজাল আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? ভেজাল আছে। আরে সূরা ইয়াসিনের মধ্যে এই ঘটনা আসছে। সূরা ইয়াসিনের এই ঘটনাগুলো আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেছেন। আমি ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, আমার বানানো কথা নয়। তো এই কুরাইশের মানুষ জানতো আবু জাহেলের খেপ হইল, আমি কেন এই মক্কার কাবার সর্দার হতে পারবো না, কর্তৃত্ব করতে পারবো না, কুরাইশদের নেতা কেন আমি হতে পারবো না? এটা ছিল আবু জাহেলের কি জিদ, রাগ। আর কুরাইশের সবাই জানতো তোর রক্তের মধ্যে কি আছে? ভেজাল আছে, তোরে চলতো না। আব্দুল মুতালিবরে দিয়েছেন, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এই জন্য রসুল গর্ব করে বলতো যে আমাকে তোমরা হাশিমি বলবা। কি বলবা? হাশিমি বলবা। কেন? কারণ ওই জায়গায় ভেজাল আছে, ভেজাল আছে। কোরাইশ আমারে কইও আমি হাশিমি। তো রসুল বংশ নিয়ে গর্ব করেছেন, আমরাও গর্ব করি। আমরা কোন বংশ নিয়ে গর্ব করব? ভুইয়া চৌধুরী সরকার এগুলো নিয়ে না, না, না। আমরা এমন এক রসুলের উম্মত হয়েছি, সুবহানাল্লাহ, যে রসুলের উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, সুবহানাল্লাহ। শুধু ঈমান, বাতিনি ঈমান এনেছেন, ওটা তো আমরা দেখি নাই। জাহিরি ভাবে দুনিয়াতে আবার আসার জন্য
আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একজনের প্রার্থনা মঞ্জুর করেছেন, তিনি কে? জোরে বলেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম। উনি জগতে আসবে কি হইয়া? কথা বলেন না কেন? উম্মত হয়ে আসবে, নবী হয়ে না। কি হয়ে আসবে? উম্মত হয়ে, আমার আপনার রাসূলের উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। উম্মতি মুহাম্মদের কি দাম, কি শান, কি মর্যাদা, এটা পূজার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা ফখর করব কিনা? আমরা অহংকার করব কিনা? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। আসেন, এই পৃথিবীতে নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আরেকটা দরজা চালু হয়ে গেছে। তার নাম কি? অলির দরজা। নবীরা, ওনাদের কাছে আল্লাহ তাআলা একটা শক্তি দিয়েছেন যার নাম রিসালাত, আর অলিদেরকে আল্লাহ একটা তার শক্তি দিয়েছেন যার নাম হচ্ছে কি? বেলায়েত। আল্লাহ যাহা করে কুদরত, নবীরা যাহা করে মুজিজা, অলিরা যাহা করে কারামত। তিনটা শক্তি মূলত আল্লাহর। সুবহানাল্লাহ। ব্যক্তি বিশেষে নাম পরিবর্তন, ব্যক্তি বিশেষে নাম কি? পরিবর্তন। তো এই বেলায়েতের দরজা যখন চালু হয়ে গেল আলী করামুল্লাহ ওয়াজহুর মাধ্যমে, এই বেলায়েতের মধ্যে সকল অলিদের মধ্যে আল্লাহ তাআলা একজনকে সিলেক্টেড করেছেন। কয়জনকে? একজনকে, যিনি পাকে তিন পাকে বাতেন পাকে দিল কর দে মুঝে, গৌসুল আজম পিরানা পীর দস্তগীর শেখ মীর মহিউদ্দিন আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহি বলি সুবহানাল্লাহ। যিনি মাদারজাত অলি। কি অলি? জোরে বলেন কি অলি? মাদারজাত অলি। অলি তিন ধরনের হয়। কয় ধরনের হয়? তিন ধরনের। এক হলো মাদারজাত অলি, মানে মায়ের পেট থেকে দুনিয়াতে অলি হইয়া জন্ম নেয়। সুবহানাল্লাহ কোন। আরেকটা অলি হচ্ছে নজরে অলি। কি অলি? নজরে। নেগায়ে অলি মে ইয়ে তাসিরও দেখি, বদল দিয়ে হাজারো তকদিরও দেখি। সুবহানাল্লাহ। নজরে অলি হয়। কিসে অলি হয়? নজরে অলি হয়। আর হচ্ছে আমলে অলি হয়। আর এটা কেমনে হয়? গাউসে বা কি অলি? মাদারজাত অলি। মায়ের পেট থেকে অলি দুনিয়া জমিনে আইছে। সুবহানাল্লাহ ঠিক কি না? তাহলে সকল অলিদের, যিনি অলি, সকল অলিদের সর্দার, এই পৃথিবীর জমিনে যত অলি আসছে, যত অলি আসবে, সকল অলিদের কি ঘাড়ের উপর আমার গাউসে পাকের কদম। বলি সুবহানাল্লাহ। আমরা ওই তরিকায় মুরিদ হতে পেরে আমরা গর্বিত কিনা? জোরে বলেন গর্বিত কিনা? আমাদের বংশ বড় উচ্চ। বলি সুবহানাল্লাহ ঠিক কিনা? বংশ মর্যাদা ভুলে যাব আমরা? না না, বংশ মর্যাদা ভুলে গেলে চলবে না। প্যারা হাজরিন, তাহলে ওই তরিকায় এই বর্তমান জামানায় আমরা জিনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, উনিও বর্তমানে গাউসুল আজম। বলি সুবহানাল্লাহ ঠিক কিনা? এই যুগের গাউসুল জামান। বলি সুবহানাল্লাহ। আমরা প্রমাণ পাইছি যে, ঠিক কিনা? আর কি প্রমাণ চান? আমার মতো নাফরমান, নাখান্দা, গুনাহগার হাম্বুলারে যদি দাঁড় করে দেয় কথা বলার জন্য, যার লেখাপড়া নাই, এলেম নাই, হেলেম নাই, হিকমত নাই, এটা ওনার নজরে না? কথা বলেন না কেন? আর নজরে? মুর্শিদের নজরে। আর নজরে? মুর্শিদের নজরে। নেগায়ে অলিমে ইয়ে তাসিরও দেখি, বদল দিয়ে হাজারো তাকদীরও দেখি। প্যারা হাজরিন, এই জন্য গাউসে পাক হচ্ছে মাদারজাত অলি। এই জন্য উনি দুনিয়ার জমিনে আইসা শুধু কারামত নয়, পেটে থাকতে অনেক কারামত দেখাইছে। সুবহানাল্লাহ। পেটের ভিতরে থাকতে কি কারামত দেখাইছে। প্যারা হাজরিন, সেই জন্য আমাদের তো আর ওই তকদির নাই, আমরা দুনিয়া চলে আইছি। আমাদের এখন কেমনে অলি হন লাগবো? জোরে বলেন। আমলে। কেমনে? আমল দিয়া অলি হওয়া লাগবে। এই জন্য আমল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযওয়াল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছে, আমি কিছু কিছু জিন এবং ইনসানকে জাহান্নামে পাঠাবো। কোথায় পাঠাবো? জোরে বলেন কোথায় পাঠাবো? সানাউল্লাহ পানিপতি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? সমগ্র মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। পবিত্র মানুষ, অপবিত্র মানুষ। পবিত্র মানুষ
কথা বলতে হবে আমার সাথে। পবিত্র মানুষ, অপবিত্র মানুষ। পবিত্র মানুষ 3 প্রকার, অপবিত্র মানুষ 2 প্রকার। অপবিত্র মানুষ কয় প্রকার? 2 প্রকার। পশুর জিন্দেগি, মানব জিন্দেগি। অপবিত্র মানুষ পশুর জিন্দেগি, মানব জিন্দেগি। আর পবিত্র মানুষ 3 প্রকার। প্রথমত হচ্ছে ইমানি জিন্দেগি, ইরফানি জিন্দেগি, ওয়াহদানি জিন্দেগি। সর্বপ্রথম কোন জিন্দেগি? জোরে বলেন, কোন জিন্দেগি? ইমানি জিন্দেগি। আমাকে আপনাকে যদি ওই ওয়াহদানি জিন্দেগি, ইরফানি জিন্দেগিতে যাইতে হয়, যদি আমরা আল্লাহর বন্ধু হতে চাই, মুমিন মুত্তাকি হতে চাই, আল্লাহর প্রিয় ভাজন মাহবুব হতে চাই, আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ইমানি জিন্দেগিতে প্রত্যাবর্তন করতে হবে। বলি সুবহানাল্লাহ। ইমানি জিন্দেগি কেমন নিব? কলেমা পড়লেই না, কলেমার ভিতরে একটা শক্তি লুকায়িত, যার নাম হচ্ছে ঈমান। বলি সুবহানাল্লাহ। কলেমা ঈমান নয়। কলেমা কি নয়? ঈমান নয়। কলেমার ভিতরে একটা শক্তি লুকায়িত, যার নাম হচ্ছে ঈমান। যেমন একটা বীজের ভিতরে গাছ লুকায়িত আছে, ওই বীজটা গাছ দিবে, ঘরের মধ্যে বীজ রেখে দিলে না, মাটিতে বুনলে। কোথায় বুনলে? জোরে বলবেন, কোথায় বুনলে? মাটিতে বুনলে। আল্লাহও কয়, আমি ঈমান নামক যে গাছ দিয়েছি, এটা আছে কলেমা নামক বীজের ভিতরে। বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন মুখে বললে আমরা বিশ্বাস করব? আল্লাহ সূরা ইব্রাহিমের 24, 25, 26, 27 নম্বর আয়াতে বলতেছে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আপনি কি দেখেন নাই আমি কলেমা তাইয়্যিবার কিরকম মেসাল দিয়েছি, কিরকম উদাহরণ দিয়েছি? পবিত্র বাক্যের। কোন বাক্যের? আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন, একটা গাছ দিয়ে উদাহরণ দিয়েছি। কি দিয়ে উদাহরণ দিয়েছি? গাছ দিয়ে, যার শিকড়গুলো অনেক মোটা, গাছটা অনেক হেভি মোটা, যার শিকড়গুলো মাটির অনেক গভীরে, শাখা প্রশাখাগুলো আকাশে উত্থিত। সুবহানাল্লাহ। শাখা কোথায়? আকাশে। তুতি উকুলাহা কুল্লাহিন বিইজনি রাব্বিহা ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছে, ওই গাছ আমি আল্লাহর হুকুমে অহরহ ফল দান করে। সুবহানাল্লাহ। কি দান করে? কি দান করে? আর আমি কেন গাছ দিয়ে উদাহরণ দিয়েছি তোমরা কি জানো? এটা ভাবুকদের জন্য, চিন্তাশীলদের জন্য ভাবনার বিষয়, চিন্তার বিষয়। তোমরা যেন ভাবো, চিন্তা করো। তো আমরা কি চিন্তা করব, কি ভাববো? ওরে ভাববি না কি ভাবের মানুষ, ধরিতে কি পারা যায়, অচিন এক ভাবের পাখি হৃদাকাশে উড়ছে সদাই। ভাববি না কি ভাবের মানুষ। ওই মিয়া প্রেমের মানুষ ধরতে হইলে প্রেমিক অন লাগে। কি অন লাগে? সত্য সে বুঝে, সত্য সে অনুধাবন করতে পারে যার হৃদয়টা সত্য। বলি সুবহানাল্লাহ। আরে ফুলের সৌন্দর্য সে অনুধাবন করতে পারে যার হৃদয়টা ফুলের মতন কোমল, ফুলের মতন সৌন্দর্য। ঠিক কিনা? তো আপনি ভাবের মানুষ ধরবেন কেমনে? আপনি ভাবুক হওয়া লাগবে। আমার মুর্শিদ কেবলা বলে, যার যত ভাব তার তত লাভ। ওরে ভাবের নদী গভীর গবারি, সকলের ঘটে না পারি, প্রেমিকের ওই ভাঙ্গা তরি, প্রেমিকের ওই ভাঙ্গা তরি, বিন বাতাসে উজান ভাই। ভাববি না কি ভাবের মানুষ। আল্লাহ কইতেছে, ভাবো, চিন্তা করো। চিন্তা করতে হবে। ভাবের জগতে ডুব দাও। এই ভাবের জগতে ডুব দাও মানে মুরাকাবা। কি কি কি? মুরাকাবা, ধ্যান করা, মুশাহেদা করা। এই জন্য আমরা চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কেন এই কথা বললেন। কালেমা তাইয়্যিবার উদাহরণ দিলেন গাছ দিয়ে। আবার আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইসতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আল্লাহ তাআলা আরেকটা কলেমা আছে, ওই কলেমাটা হলো খবিসা কলমা। এই জোরে বলেন, কি কলমা? কলেমা কয়টা হইছি? কার কথা? আরো জোরে, কার কথা? কলেমা কয়টা? একটা কলেমা তাইয়্যিবা, আরেকটা কলেমায়ে খবিসা, আরেকটা কি? খবিসা। তাইলে তাইয়্যিবা কোনটা, খবিসা কোনটা বুঝতে হইব। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? তাহলে কলেমা পড়লেই আপনি ঈমানদার দাবি করতে পারতেন। আপনি কোন কলেমা পড়ছেন এ জানতে হইব আগে। খবিসাটা পড়ছেন না তাইয়্যিবাটা পড়ছেন?
কথা বুঝতেছেন? তাইলে আমরা যারা কলেমা পড়তেছি মুখে, এই মুখের কলেমা, আল্লাহ তাআলা বলতেছে কলেমা হচ্ছে একটা বীজ, আর এটা বুনতে হবে জমিনে। তো আল্লাহ তাআলা গাছ বুনি, গাছের বীজ বুনি জমিনে, তো কলেমা আবার জমিনে বুনবো কেমনে? আল্লাহ কয় তোর এই দেহের ভিতরে আমি একটা জমি রাখছি। সুবহানাল্লাহ কোন? কি রাখছি? কি রাখছি? গভীর খেয়াল। ওই জমিটা হচ্ছে তোমার কলব। সুবহানাল্লাহ। কি 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 কি? তোমার কলব। তাহলে গাছের বীজ যেমন জমিনে বুনতে হয়, কলেমার বীজ জোরে বলেন কলবে বুনতে হয়, নচেত ইমানের গাছ হবে না, কখনো নয়। তো আল্লাহ আমি তো মুখে পড়তে পারি, আল্লাহর কাছে কইলাম আল্লাহ আমি কি মুখে পড়তে পারি? আল্লাহ কয় মুখে পড়লে এটা খবিশটা কলম হইব, এটা কলবে ঢুকানো লাগবে, আমি পারি না। আল্লাহকে ফারস্তা দেখাই আমি আদম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই জমিনে আমার প্রতিনিধি রাখছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহর প্রতিনিধি জমিনে? কেন নবীগণ, কেন রাসূলগণ, কেন ওলিগণ, কেন সালিহিনগণ, কেন মুহসিনগণ, কেন সাদিকিনগণ? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ওই কলেমার বীজ মুখে নয় অন্তরে ঢুকে দেওয়া। সুবহানাল্লাহ। আরে তিনি কামেলে মুকাম্মেল আল্লাহর বন্ধু, যিনি ওই কলেমা, মুখের কলেমা বুকে নিতে পারে। বলি সুবহানাল্লাহ। বুঝতেছেন? আল্লাহকে আরেকটা কলেমা, খবিশা কলমা, ওটা আমি গাছ দ্বারা উদাহরণ দিছি, তবে ওই গাছটা জীর্ণ শীর্ণ। গাছটা কি? জীর্ণ শীর্ণ, সামান্য বাতাসই ফরে যায়। সামান্য বাতাসে কি ফরে যায়? আমরা কলমাওয়ালা, আমরা কি ওয়ালা? সুদ খাই, ঘুষ খাই, ব্যভিচারী করি, অন্যায় করি, অত্যাচার করি, রাহাজানি করি, মারামারি করি, খুন খারাপি করি, করিনি? কি ওয়ালা? জোরে বলেন। ঈমানওয়ালা না। কথা বলতে ভয় পান কেন? আমরা কলমাওয়ালা। ওই কলমা আল্লাহ করে খবিশা কলমা। সুদের টাকায়, ঘুষের টাকায় হারাম করেছি গায়ের রক্ত, লোক দেখানো নামাজ পড়ে হতে চাই খোদার ভক্ত। ইমান ইমান বলো তোমরা, ইমান কি এতই সোজা? ইমানদার হইয়া কি কেউ বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তি দর্শে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহর নাম লইয়াছ শুধু, পাওনিকা আল্লাহরে। এই দুনিয়ায় যিনি অন্ধ রয়, সে কি করে অন্যকে আলোতে আনতে পারে? কেন? যে অন্ধ সে কি আরেকজনকে আলো দেখাইতে পারে? কথা বলেন না কেন? খবিশা কলমা ফইরা আবার আমাদের ওয়াজ শোনায়। কি শোনায়? কথা কন না কা? আর আমরা আরেক কানার দলেরা, আমরা আবার টেহা দিয়ে আনি। সালাতুনিয়া আগান, একটু আগান আগান আগান, আগে আগে বসেন, এই সামনে আসেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ, মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা, রওজা নসিব করিও, রওজা নসিব করিও। মক্কা ওয়ালা, মদিনা ওয়ালা, রওজা নসিব করিও, মদিনা নসিব করিও। সালাতুনিয়া লালন সাহেব যে গান গাইছে, এইসব সব কানার হাট বাজার। কিসের হাট বাজার? খানার হাট বাজার। বুঝেননি? বুঝেননি? আহা, বিষয়গুলো বড় ডেঞ্জারাস, বুঝতে হবে। আজকে আমরা কলেমা পড়ি, ইমানদার দাবি করি। এই জমিদারকে বলেন তো আপনারা, এই জোরে বলেন। ও দরবার মনুষ্যরা, এই কে জমিদার? যার জমি আছে। কি আছে? তো ইমানদার কে হবে? যার ইমান আছে। ইমান কি জানেননি? ইমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলমা পড়লি ইমানদার হয় না। ইমান শক্তি, ইমান রসুল। ইমান সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা খুঁজি।
বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনি শাসন করিতেন এই জগতে হায়, মুহাম্মদীন নূরে আলোকিত যারা তাদের মধ্যমণি। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাইলে ঈমান সে তো পরশমণি। আমরা ওই পরশমণি খুঁজতে হবে, যেই পরশ পাথরের লগে নরমাল পাথর থাকলে ওটা কি হয়ে যায়? পরশ পাথর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমানদার হতে চান, আরেক ঈমান ওয়ালার সাথে সহবত নিতে হবে। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা? এই জন্য ঈমান কোনো সাধারণ জিনিস নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের 5টা রকম দিয়েছেন। কয়টা? সর্বপ্রথম কি? জোরে বলেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা কোনো কর্ম না, নামাজ, রোজা, হজ, যাকাত কর্ম, আর কালেমা হলো আলো। কালেমা কি? আলো। ঈমান মানে আলো, ঈমান মানে নূর, ঈমান মানে রসুল, ঈমান মানে ইসলাম। বুঝেননি? বলতে গেলে অনেক কথা। তাইলে নামাজ কর্ম, কর্ম করতে গেলে আলো লাগে। কর্ম করতে গেলে কি লাগে? আলো লাগে। দিনের বেলায় আমরা প্রকৃতির আলো পাই, রাতের বেলায় আমরা কি করি? কৃত্রিম আলো নেই যে কোনো কর্ম করতে গেলে, ঠিক কিনা? এখন যদি আলো নিভে যায়, কথা চলবে? কর্ম চলবে? তাইলে আলো লাগবে, ঠিক কিনা? আমরা যেই কর্ম, দুনিয়াবি যে কোনো কর্ম করতে গেলে আমাদের আলোর প্রয়োজন। এটা সত্য তো? এটা যেমন সত্য, ঠিক ধর্মের কর্ম করতে হলো একটা ঈমানের আলো লাগবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কলেমার কথা বলেছেন, নামাজের কথা বলেন নাই। সর্বপ্রথম কিসের কথা বলেছেন? জোরে বলেন। কালেমার কথা। কারণ কলেমার ভিতরে একটা শক্তি, ওটার নাম ঈমান। আর ঈমান মানে হচ্ছে নূর, নূর মানে হচ্ছে আলো, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করি, আল ইসলামু হাক্কুন আল কুফরে বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরে জুলমাত। তাহলে ইসলাম হক, ইসলাম নূর, কুফর বাতিল। কুফর কি? অন্ধকার। ইসলাম যে নূর, বুঝা পাইছেন নি? হ্যাঁ, ও কথা কন না কান। ইসলাম যে নূর বুঝে পাইছেন? পান নাই। আল্লাহর ওলিদের কাজ কি জানেন? ওই কলেমার নূরটাকে আপনার কলবের লগে নিসবত দিয়ে সংযুক্তি লাগাই দেওয়া। সুবহানাল্লাহ। এনে কারণ আছে, কিন্তু একটা বাতিও লাগানো নাই, জ্বলবে। তাহলে বাতি তখন জ্বলবে যখন ওই হোল্ডারের লগে কি সংযুক্ত হবে, ঠিক কিনা? ফ্রিজ তখন চলবে যখন কারেন্টের লগে সংযুক্তি হবে। ফ্যান তখন ঘুরবে যখন কারেন্ট নামক শক্তির লগে কি সংযুক্তি হবে। ঠিক ঈমানের শক্তি তখন আপনার আমার হৃদয়ে আসবে ওই কলেমার বীজ যখন, কলেমার বাতি যখন ওই কলব নামক হোল্ডারে লাগানো হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের কাজ। কাদের কাজ? এই লাগানোটাকে বলা হয় নিসবত। কি বলা হয়? নিসবতের বাংলা অর্থ হচ্ছে সংযুক্তি। কি কি কি? সংযুক্তি। ঘর সাজাইছেন অনেক সুন্দর কইরা, ঘরের ভিতরে এসি লাগাইছেন, ফ্রিজ আনছেন, বিভিন্ন জারবাতি লাগাইছেন, কিন্তু কারেন্টের সংযুক্তি নাই। লাভ হইব? কথা বলেন, লাভ হইব? আমাদের অবস্থা সেরকম। আমরা দাড়ি রাখছি, আলখাল্লা পরি, টুপি লাগাই, উর্ফে আবার ফাগড়িও লাগাই। কথা বুঝেননি? লম্বা জুব্বা পরি, হাতে মেসওয়াক থাকে, পকেটে তসবিহ আছে, সব সাজানো হইছে, কিন্তু ঈমানের সংযুক্তি এই ঘরের ভিত্তি। ভাই, কষ্ট পান আর দুঃখ পান, খুশি হন আর বেজার হন, এটাই বাস্তব। এটাই কি বাস্তব। এই ঘর সাজাইলে হবে না, ঈমানের সংযুক্তি দিতে হবে। আর ওটা দিতে হলে আল্লাহর ওলির প্রয়োজন। সুবহানাল্লাহ বলে। আপনি ওলির কাছে আসবেন না, গোলামি করবেন, তাকাব্বুরি করবেন। আপনি কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, আপনি সকল কিছু বুঝেন, পড়তে পারবেন, কিন্তু কলবের ভিতরে ওই কলেমা নেওয়ার ক্ষমতা আপনার নাই।
আরে সাধারণত মিয়া গাড়ির চাকার হাওয়া চলে গেলে হাওয়া ঢুকাইতে গিয়ে হাওয়া মিস্ত্রি লাগে, কথা কন না কা? কি লিগা? ফ্যানের থেকে হাওয়া আইয়ে না? লাগলে স্ট্যান্ড ফ্যান লাগান, লাগে বল টিউব খুলে ধরে রাখেন, যাইবো না? না, ওটা একটা প্রেসার লাগে, শক্তি লাগে, ওটা হাওয়া মেশিন আছে, ওটাতে প্রেসার দিয়ে ঢুকায়। আল্লাহও কয় কলেমা এমনে মোহ ঢুকতো না, ওটা আরেকটা শক্তি লাগে, ওটার নাম বেলায়েতের শক্তি। সুবহানাল্লাহ কয়। এই জন্য দেখবেন, আমি আমার মুর্শিদ কেবলার জবান থেকে শুনেছি, মাঝে মধ্যে আমি সবক দেওয়ার জন্য অনুরোধ করলে কয় বেটা সবক দেওয়া বড় কষ্ট আছে, এখন চলবে না। উনি দেখতেছেন ডাক দে, ওহ আল্লাহ 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 করে ডাক দেয় না, এমন এত সহজ? হ্যাঁ, এটা বেলায়েতের একটা পাওয়ার শক্তি। রসুলের কাছে যখন জিবরাইল কোরআন নিয়ে আইতো, আইসাই জিবরাইল খুব তাড়াতাড়ি কোরআন দেওয়ার জন্য পেরেশান হয়ে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ নেন, তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নেন, আমার ব্যস্ত আছে, আমি আর জায়গায় যাবো। দেওয়ার পরে আর কোনো খবর নাই। ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, এটা বেশি ওজন। এটা কি বেশি? আলী করামুল্লাহ ওয়াজহুর উরুতে মাথা রেখে আল্লাহ রাসূল শুয়ে আছেন, এমন সময় ওহী আসছে। আলী করামুল্লাহ ওয়াজহু আসাদুল্লাহ, আল্লাহর পাক, উনি বলতেছে মনে হয় যেন আমার রান দেবে মাটির নিচে চলে যাবে। যে কোরআন পাহাড় নিতে চায় নাই, যে কোরআন সাগরে নিতে অপারগতা করছেন বলেছেন, ওই কোরআন আল্লাহর রসুল নিয়েছেন, আর এখন ওই কোরআন আছে আল্লাহর ওলিদের সিনার ভিতরে। বলি সুবহানাল্লাহ। আপনি কি ওলিদের সিনা সামান্য মনে করেছেন? হ্যাঁ, সামান্য ভাইবেন না। জালালউদ্দিন রুমি গল্প লিখেছে, তোতা পাখি কথা কয়, সওদাগর সাহেব তোতা পাখি রাখছে, কথা কয়। আমরা তখন ব্যবসা বাণিজ্যে বিভিন্ন টিভি রাহিনি কি লিগা, ব্যবসা ভালো চলবো, কাস্টমার আইব, তো তোতা পাখি রাখতেন দোকানের ভিতরে। তোতা ভাই কথা বলতো, আসুন বসুন, এইভাবে ডাকতেন, সালাম দিতেন। আবার তোতা পাখি ঘর পাহারাও দিতেন, দোকান ঘর পাহারা দিতেন। সওদাগর নামাজে গেলেন, গোসল করবো, নামাজ পড়বো, খাবো, তুমি পাহারায় থাইকো। চলে গেছেন, আইসা দেহে জৈতুন তেলের শিশি বড় দামি, জৈতুন তেল কি বড় দামি পড়ে গেছে। এক ইঁদুর আসছে ঘরের ভিতরে, ইঁদুরকে ধরার জন্য বিড়াল কি করছে, তাড়া করছে। আর সে ভয়ে যখন পাখা ঝাপটা দিছে, এই পাখার মধ্যে লেগে ওই জৈতুনের শিশিটা পড়ে গেছে। বেচারা কইতেছে আমার কোনো দোষ নাই। সওদাগর খুব গরম, সওদাগর পাশে লাঠি ছিল, এটা দিয়ে সজোর এক বাড়ি দিছে। কারে? তোতা পাখিরে। তোতা পাখির মাথা লাইগা মাথার চামড়া উঠে গেছে গা। এই তোতা পাখি রাগে ক্ষোভে জিদ্দে আর কোনো কথা কয় না। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস হয়ে গেল। বিভিন্ন কাস্টমার আইসা বলে, কি সওদাগর সাহেব, আপনি তোতা পাখি যে কোনো কথা কয় না, ঘটনা কি? আমার তোতা পাখি রাগ করছে, ইলিগা মাথা চামড়া উড়িয়ে লাইছে ফিটার লগে। 1 মাস পরে একজন আল্লাহর ওলি দরবেশ এই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, যার মাথা হলো টাকওয়ালা মাথা। কি মাথা? মাথার মধ্যে কি নাই? চুল নাই। তো তোতা পাখি কইতেছে, ও মিয়া, আমি তো সওদাগরের তেল ফালাইছি, এর লেগে আমার মাথা টাক, আমার মাথার চুল উড়ে লাইছে, তুমি আবার কোন সওদাগরের তেল ফালাইছো? কে কয়? কে কয়? 1 মাস পরে তো তার মুখে কথা ফুটছে। কয় মাস পরে? কারে দেখা? টাকওয়ালা দেখা। তোতা মনে করতেছে আমি যেমন তেল ফালাইছি, মনে এই বেড়ায়ও কি তেল ফালাই, তোতার মতন মনে করতেছে। জালালউদ্দিন রুমি কয়, এই জগতের আন্তা মানুষগুলো এরকম আল্লাহর ওলিদেরকে নিজেদের মতো মনে করে। নাউজুবিল্লাহ। দেখতে একরকম হলেই সব জিনিস একরকম নয়। আপনার ঘরের সামনেও কি পাথর আছে, আবার হাজরে আসওয়াদ পাথর, ঠিক কিনা? 2 পাথর কি মর্যাদা এক? আর ওটা সুমা লাগাইলে গুনাহ মাফ হয়।
সুমাইতে না পারলে দেখলো গুনাহ মাফ হয়, আর এটার আপনি ফারান, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই জন্য বুঝতে হবে সব জিনিস দেখতে একরকম হলেই কি একরকম নয়। আল্লাহর বন্ধুরা আমাদের মতন না। আল্লাহ তাআলা ওনাদের হৃদয়ের ভিতর একটা মহাশক্তি দিয়েছেন, যার নাম হচ্ছে বেলায়েত। বলি সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়লে বড় আশ্চর্য হবেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এত পাওয়ার ক্ষমতা দিয়েছেন, কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছেন। আপনি বলবেন দলিল ছাড়া আমরা মানি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, লম্বা ইতিহাস। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আরজ করলেন, কে আছো? রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের ভিতরে আমার এখানে চাই। কারণ হুদুদ পাখি খবর দিলেন রানী বিলকিস আইতেছে। ও আল্লাহর পয়গাম্বর, রানী বিলকিস কি আসতেছে আপনার রাজ দরবারে চমক লাগানোর জন্য। সুলাইমান বললেন, কে আছো? তাড়াতাড়ি রাজ সিংহাসনটা আমার দরবারে আনতে চাই। একজন জিন দাঁড়াইলেন, যার নাম হচ্ছে ইফরিফ। নাম কি? ইফরিফ। দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি এখান থেকে ওই যে আপনার হুজরা শরীফ যাইতে যতক্ষণ লাগে, 2-3 মিনিট লাগবে, এইটুকুর মধ্যে আমি এনে দিতে পারবো। উনি বলতেছে, না আমার হবে না, আরো তাড়াতাড়ি লাগবে। তখন একজন মানুষ দাঁড়াইলেন, যার নাম হচ্ছে আসিফ ইবনে বারকিয়া। কোরআনের আয়াত, এগুলো কোরআনের কথা। আসিফ ইবনে বারকিয়া বলতেছে, ও আল্লাহর পয়গাম্বর সুলাইমান, আমি আমার কাশফ দ্বারা দেখতেছি আপনি 99টা বিয়ে করেছেন, 100 নাম্বার বিয়ে করবেন রানী বিলকিসকে। কারে কারে? রানী বিলকিসকে। পুরুষের বাম পাজরের হাড় দিয়া নারী তৈয়ার, আপনি বাম দিকে তাকায় দেখেন রানী বিলকিসের সিংহাসন হাজির। সুবহানাল্লাহ বলে কথা কইতেছে সুলাইমান আলাইহিস সালামের সাথে। আর নিয়ে আসছে কি? মুলকে সাবা, বর্তমান ইয়েমেন। আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল বর্তমান প্যালেস্টাইন, ইসরায়েল। কাছাকাছি মনে হয় 1400 মাইল দূর। কত মাইল? 1400 মাইল দূর। মুহূর্তের ভিতরে নিয়ে আসছে। কোন ক্ষমতা, কোন পাওয়ার! কোরআনে আসছে চোখের ফাতা, চোখের ফাতা মারতে যতক্ষণ, এর মধ্যে নিয়ে আসছে এই আসিফ ইবনে বারকিয়া। এটা কোন ফায়াকুনের ক্ষমতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিছেনি আসিফ ইবনে বারকিয়া। কোন হাদিস, কোরআন, ইজমা, কিয়াস যত দলিল আছে, দলিল আদিল্লাহ আছে, প্রমাণ করতে পারবে আসিফ ইবনে বারকিয়া উনি নবী ভাই, নবী। ওনার ভিতরে সালাত ছিল। কথা বলেন না কেন? পারবে না। সকল তাফসীর কারক একটাই বলে, উনি একজন আল্লাহর ওলি, যার ভিতরে ছিল বেলায়েত। বলি সুবহানাল্লাহ। যার ভিতরে কি ছিল? বেলায়েত ছিল। আরে উম্মতি মুহাম্মাদের ভিতরে এই বেলায়েতের পাওয়ার থাকবে। আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবীদের আমলে এই বেলায়েতের পাওয়ার যে কত মহান, কত শক্তি, তার পাওয়ার যে কত ঊর্ধ্ব মকাম, এটা বোঝানোর জন্য বিভিন্ন নবী রাসূলদের আমলেও এই বেলায়েতের বিভিন্ন আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেমন মুসা নবীর আমলে ঘটাইছেন খিজির আলাইহিস সালামকে দিয়া। কারে দিয়া? কারে দিয়া? খিজির আলাইহিস সালামকে দিয়া। মুসা নবী ফকর করছে, আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহকে দূর রাখ বেড়া, তোর চেয়ে আরো জ্ঞানী আছে। কে? আমার বন্ধু খিজির। আমার বন্ধু কি? খিজির। এই বিষয়ে কোরআনে আয়াত এসেছে, ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। তুমি কি জানো আমি খিজিরকে ইলমে লদ্দুনি, ইলমে তাসাউফের ইলম দিয়েছি। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বিষয়গুলো বুঝতে হবে। ধর্ম বড় সহজ, বড় সরল। আমরা এখন জটিল করে ফেলেছি, আমরা গরল করে ফেলেছি, আমরা কঠিন করে ফেলেছি। কঠিন না, কঠিন না। আমনে কিছু করা লাগবে না, শুধু মানেন। শুধু কি মানেন? দ্বন্দ্ব, ভয়, সন্দেহ, এটা হচ্ছে আল্লাহ রসুল পাওয়ার প্রতিবন্ধকতা। প্রেম, বিশ্বাস, ভক্তি, এটা হচ্ছে আল্লাহ পাওয়ার সুব্যবস্থা। বেশি লাগতো না। কথা বুঝেন নাই? আল্লাহ কইছে, ওয়ালা ইন আতওয়াতুম বাশারা মিসলাকুম ইন্নাকুম ইজাল্লা খাসিরুন। তুমি তোমার মতন কোন ব্যক্তির অনুসরণ করিও। তো আল্লাহ কার করব? আল্লাহ কয়, একটা বিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার বন্ধু হয়ে গেছে তার ইত্তেবা করো। সুদা হয় সালা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? জোরে বলেন, আল্লাহটা না মোল্লারটা?
আল্লাহর মানবে। আল্লাহ বলেছে আল্লাহর ওলিদের ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য, ওনাদের আদেশ মানার জন্য, নির্দেশ মানার জন্য। যেহেতু আমরা নবী পাই নাই, এটা হচ্ছে বেলায়েতের যুগ, এটা কি রেসালাতের যুগ নয়। এই বেলায়েতের যুগে যিনি বেলায়েতের অধিকারী, উনি হচ্ছেন আল্লাহরও প্রতিনিধি, আল্লাহরও কি রসুলের নায়েব। ওনার অনুসরণ করা, রসুলের অনুসরণ করা, ওনাকে মানা, আল্লাহকে মানা। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এত দিকে নয়, এত দিকে তাকিয়ে লাভ নাই ভাই। বক খাবারের জন্য একটা কুণ্ডুলি দেয়, কি দেয় একটা গোল কুণ্ডুলি দিয়া এই এখানে এক পা আলগি দিয়ে দাঁড়ায় থাকে। বাহির দিয়ে মাছ গেল, উনি ওটার দিকে ভ্রুক্ষেপ করে না, কারণ আমি ওটা ধরতে গেলে এনতে গেলে আর হইতাম না, ওটাও হইতাম না, এইটাও হইতাম না। তো তার চিন্তা হলো এই আমি যে কুণ্ডুলি দিছি এখানে আল্লাহ আমার রিজিকের ফায়সালা করবে। যদি উনি সাধনা করে এক পা কি উপরে, এক পায়ে দাঁড়ায় থাকে, এই কুণ্ডুলির ভিতরে আল্লাহ তাআলা তার রিজিকের ফায়সালা করে। ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য তরিকতের মানুষ বগের মতন, আপনাকে ওই ধ্যান করতে হবে, বক ধ্যান করতে হবে। কাকো চেষ্টা, বক ধ্যান। কাক যেমন কি বারবার চেষ্টা করে, বারবার চেষ্টা করে। আপনি দেখবেন কাককে যত তাড়াইবেন ততই আবার আইব, তাড়াইবেন আবার আইব। ঠিক কিনা? ঠিক তদ্রুপ নফস আমাকে যতই তারা, নফস আমাকে যতই পেরেশানি দে, নফস আমাকে যতই দূরে নেওয়ার চেষ্টা করুক, আমি বারবারই ওখানে যাব, বারবারই আমার ধ্যানে ডুব দিব, বারবারই আমি কি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে তরিকতের মূল। বক দেন কাকো চেষ্টা, বক দেন কাকো চেষ্টা। প্যারা হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনি যত কর্ম করবেন, সত্য কথা বলা, সৎ পথে চলা, মানুষকে দান সদকা করা, মসজিদ বানানো, রাস্তা বানানো, যা বলেন আপনি, নামাজ রোজা হজ যাকাত যত কথা বলেন, কিন্তু মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। মূল ফাউন্ডেশন কি? ঈমান। তো ঈমান কোত্থেকে নিবেন? সাহাবে কেরাম ঈমান আনছে। সাহাবে কেরাম কি আনছে? কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। ঈমান ঈমান বলো তোমরা, ঈমান তো সামান্য নয়। ওই সাহাবারা ঈমান পায়া ধর্মের জন্য শহীদ হয়। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওই ঈমান পাইছে আবু বকর, লকব হইছে সিদ্দিকী। ঈমান পাইছে সন্ত্রাসী ওমর, লকব হইছে ফারুকী। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইছে ওসমান গনি, লকব হইছে দুই নূরি। ঈমান পাইছে শেরে খোদা, মুকুট পরছে বেলায়েতি। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইছে হাফসি বেলাল, লকব হইছে মুয়াজ্জিন। ঈমান পাইছে আবু আয়ুব, নামাজে হইছে বিলীন। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইয়া দাহিয়া পাপ পূর্ণ বুঝতে পারে, তাই তো রাসূল দাহিয়াকে কলবি বলে সম্বোধন করে। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইছে হানজালা, রাসূল প্রেমে শহীদ হয়, তাই তো আল্লাহ খুশি হইয়া আসমানেতে গোসল দেয়। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইছে ওয়াজ করনি, রাসূল প্রেমে দন্ত দেয়, তাই তো রাসূল খুশি হইয়া গায়ের জুব্বা তাকে দেয়। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ঈমান ঈমান বলো তোমরা, ঈমান তো সামান্য নয়। ওরে সাহাবীরা ঈমান পাইয়া ধর্মের জন্য শহীদ হয়। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ঈমান কই বুঝে নিতে হবে? জোরে বলতে হবে। কোথায়? কলবে। প্রমাণ, দলিল তাহিয়াতুল কলবি। আরবে কিছু কিছু গোত্রের ভিতরে নারী হওয়া পাপ ছিল, এটা তাড়াতাড়ি করতে হবে সাপ। নারী মানে কি? পাপ। তাড়াতাড়ি করতে হবে কি? সাপ। দাহিয়া নামক ওই ব্যক্তি, ওই গোত্রে এই প্রচলন চালু ছিল। দাহিয়া নামক ব্যক্তির স্ত্রীর গর্ভে সন্তান আসলো, উনি বিদেশ চলে গেলেন। আমাদের যেমন বিদেশে যায় না, এরকম বিদেশ চলে গেলেন।
যাওয়ার সময় বলে গেল, কি সন্তান হয় আমার জানাইও, নারী যদি হয় আমার আসতে লেট হবে, তাকে মেরে ফেলল, আর যদি ছেলে হয় তাকে রাখিও। সন্তান হলো নারী, মায়ের মন, আহা মায়ের মন, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ লালন পালন করেছে, এই সন্তানকে নিজ হাতে মেরে ফেলবে, এটা কি মা পারে? এ কথা বলেন না কেন, পারে? মা মানে দরদি, মা মানে কি দরদি। সন্তান মাকে গভীর জঙ্গলে স্ত্রীর কথায় রেখে আসতেছে, কেন? তোমার মার পেট পেট ক্যাট ক্যাট ভাল লাগে না, তাড়াই দাও। ছেলে অন্ধ হয়ে গেছে স্ত্রীর প্রেমে। মাকে যখন ওই গভীর অরণ্যে জঙ্গলে রাইখা আসে, বলে মা তুমি এখানে থাকো, তোমার আমি খাবার দাবার সবকিছু টাইম মতন দিয়ে যাব। যখন রেখে চলে আসতেছে, উত্তর দিকে আকাশ এমন মেঘাচ্ছন্ন, মনে ঝড় তুফান এই মাত্র আসবে, আর মা হাত উঠে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দিও। বুঝেননি? মারে রাখছে কই? জঙ্গলে। আর মা সন্তানের দোয়া করে, নিজে মরে যাইবে এই চিন্তা নাই, দোয়া করে আমার সন্তানকে সহি সালামতে বাড়িতে পৌঁছাইব। ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট কেন বলেছেন? এটা মায়ের গুরুত্ব বুঝাইছেন রাসূল। মায়ের কি গুরুত্ব বুঝিয়েছেন প্যারা হাজিরিন। তাইলে কি কথা বলতেছিলাম? দাহিয়া মারা গেছে সন্তান, মা চিঠি লিখেছে, তোমার ঘরে আমার গর্ভে একটা মরা মেয়ে হইছে, আমি এটাকে কবরস্থ করে ফেলেছি। বাবা চিঠি লেখছে, স্বামী চিঠি লেখছে, খুব ভালো কাজ করেছো, আমার কষ্ট করে মারা লাগতো, মরা হইছে আর ঝামেলা নাই, মরা হইছে আর ঝামেলা নাই। এবার এই মেয়েকে লালন পালন করে প্রতিবেশী গোত্রের একজনের সাথে কন্ট্যাক্ট করলেন, দেখো আমার মেয়েটাকে আমি কিভাবে মেরে ফেলি, ওর বাবা আসলেই তো মেরে ফেলবে, এটা আমার যে সন্তান এটা আমি লুকাবো, বলবো না, আমি যখন তার মন মেজাজ বুঝে আমি বলবো, ওর বাবা আসলে আমি তোমার কাছে রেখে যাব, তুমি পালবা, আমি খরচ সব দেব। এই কন্ট্রাক্ট অনুযায়ী মেয়ের বয়স যখন 5-6 বছর হইল, বাবা আসলো বিদেশ থেকে, মেয়েকে ওই জায়গায় রেখে আসলো। মেয়ে মাঝে মধ্যে আসে, যেহেতু এই বাড়ি, বাবাকে দেখে নাই, মাকে তো চিনে, আসে, এটা কার মেয়ে? ওই অমুকের মেয়ে। তো অমুকের মেয়ে তো তার মারার অধিকার নাই, ওই গোত্রে আবার মেয়ে মারার সিস্টেম নাই। তো মাঝে মধ্যে আসে, এইভাবে আসা যাওয়া করে। তো মেয়েকে শিখিয়ে দেয়, এটা তোমার বাবা, বাবা বলো। তো মেয়ে বাবা ডাকে, তো উনি একটু মহাব্বত করতেছে, মেয়েকে ভালোবাসা দিচ্ছে। এইভাবে এক সময় বয়স যখন 9-10 হয়ে গেল, তখন দেখলো যে এই বাবার খুব অ্যাট্রাকশন বেড়েছে মেয়ের প্রতি। চিন্তা করলো এখনই বলার সময়, আমি বলে ফেলি যে তার সত্যিকারের মেয়ে। এই চিন্তা করে মা বললেন, দেখো আমি তোমার কাছে একটা সত্য লুকাইছি, কি? যেটা মরা মেয়ে হয় নাই, তোমার ঘরে একটা মেয়ে হয়েছে, আর এই যে মেয়ে দেখতেছো এটাই তোমার মেয়ে, এটাই তোমার ঔরজাত সন্তান মেয়ে। আমি কিভাবে মেয়েকে মারি, দেখো কত সুন্দর মেয়ে, কিভাবে তোমাকে বাবা ডাকে, আমাকে মা ডাকে। এভাবে যখন উনি বুঝাইলেন, মুখে কিছু বললেন না, কিন্তু অন্তরে ক্রোধের আগুন, অন্তরে কি ক্রোধ, রাগ বেড়ে গেছে যে মেয়েকে রাখা যাবে না। কৌশল করলেন, বুঝতে পারলেন যে আমার সাথে ছলনা করছে, তার সামনে আমি মারতে পারবো, আরো প্রেম বাড়িয়ে দিলেন। কিছুদিন পরে বললেন, আমি বেড়াইতে যাব, তাকে নিয়ে ওকে সাজায় গুছিয়ে দাও। যেই কথা সেই কাজ, সাজায় গুছে সুন্দর করে সাজগুজ করে দিয়েছেন। বাবা তাকে নিয়ে গভীর অরণ্যের ভিতরে গিয়ে মাটি কাটতেছে, মাটি কোবাইতেছে। মেয়ে বলতেছে, বাবা তুমি কেন মাটি কাটতেছো? তুমি না তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইবা, চলো আমরা ওখানে যাই। বাবার কপালে ঘাম, মেয়ে ঘাম মুছে দে, ওড়না দিয়ে ঘাম মুছে দে, বাবা চলো। কেন এখানে মাটি কাটতেছো, কেন গর্ত করতেছো? কিছুই বলে না। গর্ত যখন শেষ হয়ে গেছে, তখন জালেমের রূপ নিয়ে
পাষাণের রূপ নিয়ে প্রচন্ডের মতন এই মেয়েকে লাথি মেরে গর্তের মধ্যে যখন ফালাইছে, মেয়ে আর বুঝতে বাকি নাই মেয়েকে যে মেরে ফেলবে। মেয়ে আর্তচিৎকার করে বলতেছে, বাবা আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে তোমাকে বাবা ডাকবো না, আমি আর জীবনে তোমাদের বাড়িতে যাব না, আমার চোখ যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাব, আমাকে মেরো না, মেরো না। যখন এভাবে মাটি দেয় আর মেয়ে চিৎকার করে একটা বড় পাথর নিয়ে মেয়ের বুকে যখন মারলেন, মেয়ে এমন জোরে এক চিৎকার দিলেন বাবা বলে, যখন আল্লাহর রসুল কলেমা দাহিয়ার কলবের ভিতরে পৌঁছে দিলেন, দাহিয়া শুধু হামাগুড়ি খায় আর কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ কি মাফ করবে? রসুল বলে, ও দাহিয়া, তোমার জীবনের পিছনের সকল গুনাহ মাফ, কারণ তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো নাই। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে, যারা আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতের উপর বায়াত করলো। বলি সুবহানাল্লাহ। ও দাহিয়া, তোমার জীবনের গুনাহ খাতা মাফ, তুমি এমন কি অন্যায় করেছো, কি পাপ করেছো? দাহিয়ার এই বর্ণনা শুনে ওই দিন আল্লাহর রাসূলের চক্ষু মুবারক থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজে গেছে, দাড়িগুলো ভিজে গেছে দাহিয়ার এই অবস্থা শুনে। তখন দাহিয়া, আল্লাহ রসুল বলতেছে, দাহিয়া, আমি কলেমা তোমার মুখে পড়াই নাই, আমি কলেমা তোমার বুকে ঢুকিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে কলেমা যখন ঢুকাইছেন, এখন আমি শুধু দুই কানে আমার ওই মেয়ের চিৎকার শুধু শুনতেছি, বাবা 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 বলে চিৎকার শুধু আমার কানে ভেসে আসতেছে। রসুল বলতেছে, দাহিয়া, আমি আজ থেকে তোমার নামের সাথে যোগ করে দিলাম দাহিয়াতুল কালবি, দাহিয়াতুল কালবি, কারণ হৃদয়ে যখন কালবি যখন কলেমা পৌঁছাইছি, ওখানে একটা আলো জ্বলে উঠেছে। ওই আলোর মধ্যে তুমি দেখতে পাইতেছো কোনটা হক, কোনটা না হক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা তুমি তখন বুঝতেছো। প্যারা হাজিরিন, অন্ধকারে হাঁটা যায় না। অন্ধকারে হাঁটতে গেলে হয় সাপের কামড় খাবেন, হয় গর্তেতে পড়বেন, অ্যাক্সিডেন্ট হবেন। অন্ধকারে হাঁটতে গেলে যেমন আলোর প্রয়োজন, ঠিক ধর্মের কর্ম করতে গেলে, ধর্মের পথে হাঁটতে হলে, আমরা মদিনার পথের যাত্রী, আমরা মদিনায় যাব, ঠিক কিনা? ওরে তোরা করে আয় রে তোরা, মদিনায় যাবি যারা, মদিনাওয়ালাই নিব যে জনে তাহার প্রেমে মরা। তোরা করে আয় রে তোরা, ওরে ভবসাগরের ঢেউ দেখিয়া কাঁদে আমার মন হইয়া, ওরে পার করে দাও ও মুর্শিদন, তুমি হও পার কান্ডারি। তোরা করে আয় রে তোরা, মদিনায় যাবি যারা, মদিনাওয়ালাই নিবে যে জনে তাহার প্রেমে মরা। আমরা কোন পথের পথিক? মদিনার পথের পথিক। ওই পথে হাঁটতে হলে একটা আলোর প্রয়োজন, আর ওই আলোটা আছে কলেমার ভিতরে। ওই আলোটা হচ্ছে ঈমান। বলি সুবহানাল্লাহ। ওই আলোটা কি? ঈমান। এজন্য আমার মুর্শিদ গায়, ঈমানেরই বাতি জ্বালায়, ওরে আধার ঘরে তালাশ কর, দেখতে পাবি মওলা কি সুন্দর। কিসের বাতি? ওরে বাতি আছে আন্ধারে, জ্ঞান চর্চার ভক্তির তেলে জ্বালাইলে জ্বলে, ঠিক কিনা? চর্চা মানে কি জানেননি? বারবার করণ। চর্চা মানে কি? বারবার। চর্চা মানে কি? বারবার। এই জন্য আমরা বারবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মাদু, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মাদু, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মাদু। আমার একজন কইছিল, আপনি খালি কোন ইয়া নবী, ইয়া নবী, আপনি ইয়া নবী, ইয়া নবী মানে হে নবী। তো নবীরে ডাকতেছেন, নবী আপনি ডাকে সাড়া দিব, আপনি বারবার কোন কি লিগা? আমি কি বারবার কই কিলা জানেননি? কারণ এই নামটা হচ্ছে ইসমে আজম। কি 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 জোরে বলেন কি? ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী।